চলতি বছরে ২১৩ দিনে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে প্রায় ৩০০। এতে নিহত হয়েছেন ২৫০ জনেরও বেশি মানুষ, আহত প্রায় ২,০০০। শুক্রবারও মন্টানা অঙ্গরাজ্যের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৪ জন। বন্দুক হামলা থামাতে আইন প্রণেতারা মরিয়া হয়ে উঠলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পরিস্থিতি। আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে জনজীবনে। মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দুক হামলা এখন নিত্য ঘটনা। স্কুল থেকে শুরু করে শপিং মল, বিশাল ভবন, কোথাও নিরাপদ নেই দেশটির জনজীবন। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত বন্দুক হামলার ঘটনা ঘটেছে ২৬৭টি। এতে প্রাণ হারিয়েছেন ২৫০ জনেরও বেশি মানুষ, আহত প্রায় ২,০০০। পরিসংখ্যানটি আরও বলছে ২০২৪ সালে গণগুলির সংখ্যা ছিল ৫০২টি, যা ছিল গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। কারণ করোনা মহামারীর পর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা পৌঁছায় নতুন মাত্রায়। সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩, যেখানে প্রতি ১১ মিনিটে একজন নিহত হয়েছেন বন্দুকধারীর গুলিতে, আর এ সংখ্যা ছিল প্রায় ৪৭,০০০। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও যত্রতত্র তার ব্যবহার বৃদ্ধির কারণে পাল্লা দিয়ে বাড়ছে নির্বিচার হত্যাকাণ্ড। ফলে এই ঘটনাগুলো ঘটছে স্কুল, শপিং মল, ক্লাব কিংবা পারিবারিক জমায়েতেও। এসব বন্দুক সহিংসতা বন্ধে নানা রাজনৈতিক আলোচনা চললেও এখনও কার্যকর সমাধানের পথ খুঁজে পায়নি দেশটি। ফলে মার্কিনীদের জীবনে প্রতিটি দিন বয়ে আসছে অনিশ্চয়তা আর আতঙ্ক। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।